থাকবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ 2টি সপ্তাহ পেরিয়ে আমরা এটি চমৎকার সময়ে আজকে জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এজন্য আমাদের সবার স্রষ্টা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুন্দর আছেন, ভালো আছেন। বিশেষ করে আরেকটি নতুন বছর আমরা শুরু করছি, বিশেষ করে যেটাতে আমরা অভ্যস্ত, ইংরেজি নববর্ষ। সবার জন্য দিনই শুভকামনা রইল। এটা আমার মনে হয় আজকের আলোচনায় ডিটেলসটা আমরা ইনশাল্লাহ শুনব। আর সেই আলোচনা যথারীতি আমাদের তৃতীয় পর্বে হবে। আজকের নিউ ইয়ার এবং এটার পার্সপেক্টিভস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দাওয়াত রইল অগ্রিম আপনাদের এই আলোচনা শোনার জন্য। যথারীতি শুরুতে আমাদের মেহমানকে আমরা স্বাগত জানাচ্ছি। মেহমান আজকে কিছুটা মানে সর্দি কাশি নিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আজকে একটু লম্বা লম্বা প্রশ্ন কম করতে হবে, যত সংক্ষেপে আজকে পারা যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। সামান্য সর্দি কাশি তো আল্লাহ দিয়ে থাকেন বান্দাকে, এটা বোঝার জন্য যে তুমি তো অধিকাংশ সময়ে সুস্থতার নিয়ামত ভোগ করছো। এই সুস্থতার নিয়ামতটা যে কত মূল্যবান, এই জিনিসটা উপলব্ধি করার জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সামান্য পরীক্ষা করে থাকেন। হাদিস শরীফের মধ্যে আছে যে নিয়ামাতানি মাকবুনানি ফিহি কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত আছে, ওই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ তারা লস করে, ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে সময়। অর্থাৎ সুস্বাস্থ্য পেয়ে মানুষ বুঝে না যে এটা কত মূল্যবান, এবং সময় পেয়েও মানুষ বুঝে না যে এই সময়টা আমার কত দামি। যখন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে তখনই অনুভব হবে যে আমার তো আরও কিছু করার ছিল। তখন কিন্তু আর খুঁজে যতই চেষ্টা করুক ওই সময়কে ফিরে পাবে না সে। আপনার এই কথার আমার কয়দিন আগের একটা অভিজ্ঞতার কথা মনে পড়লো। সেটা হচ্ছে আমি ট্রেনে অফিস থেকে ফিরে যাচ্ছি, এক ইংলিশ ভদ্রলোক খুবই সুটেড বুটেড, মানে খুবই ওয়েল ড্রেসড যাকে বলে আর কি। এমনি এই বেচারাকে যদি আপনি দেখেন এমনি রেসপেক্ট করবেন, এত সুন্দর গেট আপ এবং চেহারা, ফিটনেস। কিন্তু আনফর্চুনেটলি উনি খুব ড্রাঙ্ক ছিলেন। তো ওখানে অনেকগুলো যাত্রী অপেক্ষা করছেন বা দাঁড়িয়ে আছেন। ওনার কাণ্ড কীর্তন দেখে এত ড্রাঙ্ক যে খুব আবুল তাবুল বকছেন, সবাই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। তা আমি ওনাকে দেখে দেখে চিন্তা করছিলাম যে এত শুটেড বুটে হয়তো কোনো হাই অফিসিয়ালস হবে বা ভালো কোনো ব্যবসায়ী হবে, কিছু একটা ডেফিনেটলি ড্রেস আপে তো অনেক সময় বোঝা যায়। কিন্তু শুধুমাত্র মানে এই গর্হিত কাজটা করার কারণে সে আমার ওই বলহম আদলের কথা মনে পড়ে যাচ্ছিল। মানে মানুষ সুস্বাস্থ্যের যে কদর করছে না। এবং এখানে যেটা হচ্ছে যে তার বাহ্যিক যতই বেশভূষা হোক না কেন, যখন মানুষ অনুভব করে যে লোকটি ড্রাঙ্ক, আমি দেখেছি অমুসলিমদের কাছেও সে সকল শ্রদ্ধা হারিয়ে ফেলে। এক্স্যাক্টলি। এবং এটা আইনগতভাবে তো পাবলিক প্লেসে এই দেশেও ড্রাঙ্ক হওয়াটা আইনগতভাবে নিষিদ্ধ। তো কাজেই আমরা যে উপভোগ করছি নিয়ামত সুস্বাস্থ্যের, এটা অনেক অনেক বেশি। যে আমাদের অনেক স্মার্ট ব্যক্তি দেখতে সুঠাম দেহি, কিন্তু সামান্য আল্লাহ অনেক সময় যদি একটা সেলকে এদিক ওদিক করে দেন, আল্লাহ বলেন যে তুমি কত সুন্দর করে কথা বলো, কিন্তু একটু সেল এদিক ওদিক করা দিয়ে আবুল তাবুল কথা বলে মেন্টাল প্রবলেম হয়। অথবা শরীরের কোনো একটা অংশকে আল্লাহ যদি একটু ঘুরিয়ে দেন, তখন তার সকল সৌন্দর্যগুলো কোথায় হাওয়া হয়ে যায়। কিন্তু সব কিছু অন্য কর্তৃক নিয়ন্ত্রিত আমরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিয়ন্ত্রিত। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহটি আমাদের দাওয়াতি কাজেই ব্যস্ত ছিলাম আমরা। গত 25 তারিখ আয়ারল্যান্ড ডাবলিং মুসলিম সেন্টারের উদ্যোগে যে প্রোগ্রামটির কথা আগে আপনি হয়েছিল, আপনাকে তারা খুব মিস করেছে, আপনি যেতে পারেননি। কিন্তু বিভিন্ন জায়গা, আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে সকলে একত্রিত হয়েছে। ইমানি যে আবেগ, অনুভূতি, ভালোবাসা আমাকে খুবই আপ্লুত করেছে। যদিও আমি আইরিশ কোলটা নিয়ে এসেছি ওখান থেকে, তারপরেও আমি ওনাদেরকে খুব মিস করছি এবং তাদের ভালোবাসাকে আমি অনুভব করছি। একইভাবে নর্দার্ন আয়ারল্যান্ডেও একটি প্রোগ্রাম হয়েছিল, বেলফাস্ট। দুই আয়ারল্যান্ডের রাজধানীতে প্রোগ্রাম, ডাবলিং এবং বেলফাস্ট। আলহামদুলিল্লাহ, আমরা ক্রিসমাসের যে ছুটিটা সেটাকে ভালো কাজেই ব্যবহার করার একটা সুযোগ হয়েছে। জি, এবং আমাদের ফেসবুকে আপডেটটাও ভালো ছিল যে আমরা এই সময় এক্স্যাক্টলি যেটা
সূরা মারিয়ামের যে মেসেজটা জি। আমরা আমাদের সেই সমস্ত এই সুযোগ আমরা কাজে লাগাতে পারি জি, জি। ক্রিসমাসের। এক্স্যাক্টলি অনেকে আমরা মনে করি যে না ক্রিসমাস উপলক্ষে কার্ড কিংবা গিফট লেনদেন করা ঠিক না, এরকম মনে করি। কিন্তু আসলে হয়তো এটা এক দৃষ্টিকোণ থেকে ঠিক, যেহেতু এখানে খ্রিস্টানিটির বিভিন্ন ভুল আকীদা বিশ্বাস জড়িত। কিন্তু প্রত্যেকটা কাজকে আমরা নেগেটিভ মনে করে যদি দূরে সরে থাকি, কিন্তু দিনের দাওয়াতটা স্টপ হয়ে যাবে। আমাদেরকে সব জায়গায় যেতে হবে। এমনকি যখন আমাদের, যেহেতু ইউরোপে যারা বাস করেন, তারা যদি অমুসলিমদের দেয়া গিফট কিংবা কার্ডের বিনিময়ে তারাও যদি ইসলামিক গিফট দেন, তাহলে কিন্তু সে দাওয়াত দেওয়ার একটা সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। ঈদের সময় হয়তো অমুসলিমদেরকে আমরা ব্যাপকভাবে কার্ড দেওয়ার সুযোগ হয় না, যেহেতু এটা তেমনটা প্রচলিত না এই সমাজে। এই সমাজে ক্রিসমাসের কার্ড প্রত্যেকটা স্কুলের বাচ্চারা পেয়ে থাকে, প্রত্যেকটা অফিসের কলিগরা পেয়ে থাকে, মুসলমানরা। এর বিপরীতে আমরা কার্ডের মাধ্যমেই হযরত ঈসার প্রতি যে আমাদের ভক্তি ভালোবাসা আছে এবং সেটাই যে সত্য, এটাকে আমরা যুক্তির সাথে হয়তো কার্ডের মাধ্যমেও গিফট করে তুলে দিতে পারি, অথবা কোনো ইসলামিক বই তাদের হাতে তুলে দিতে পারে গিফট হিসেবে। হয়তো কোনো একজন আল্লাহ কারো মনের মধ্যে একটি লাইন পরিবর্তন এনে দিতে পারেন। এভাবে কিন্তু আমরা এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারি। আমরা কলার অপেক্ষা করছেন, ওখানে চলে যাচ্ছি। আমরা অনেকগুলো বিষয় আলোচনা করে নিয়েছি প্রিয় ভাই বোনেরা। সেটার মাধ্যমে যদি আমরা কিছুটা হলেও দাওয়াতের দিশা খুঁজে পাই বা নেশা খুঁজে পাই, যেটার মাধ্যমে সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো, আমরা নিজেদেরকে পরিবর্তিত করতে পারবো, আল্লাহ যেন তৌফিক দেন। এর জন্য এই সময়টা আপনাদের কাছ থেকে নিলাম। আল্লাহ যেন এই কথাগুলোর বরকত হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যাচ্ছি আমাদের প্রথম কলার, 2012 এর ফার্স্ট কলার। সুবহানাল্লাহ, অনেক বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আমাদের কোনো ভাই বা বোন হবেন, কারণ উনি আবার 2012 এর সিলসিলাটা শুরু করে দিলেন। আমি আসলে আজকে আপনিও বলেছিলেন যে আপনার শরীর ভালো না হলে নাই আসেন। জি, তো কিন্তু আমি চাইলাম যে আজকে প্রথম দিন 2012 এবং নতুন একটা বছরের যাত্রা, এই দিন আমরা একটা ভালো কাজ দিয়ে শুরু করব না, সেটা কি করে হয়? সেটাই। জাযাকুমুল্লাহ। আমরা যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সবার প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা। জি, আমি একটা জানতে চাচ্ছি, যে অনেক মসজিদে গেলে আমরা দেখি যে নামাজের কাতার সোজা করেন না, বা নামাজের মধ্যে গ্যাপ রেখেছে। আচ্ছা। এই গ্যাপ রাখার ফলে আমরা জানি যে শয়তান ঢুকে পড়ে, বা কিছু কিছু লোকদের আহ্বান করলে যেন গ্যাপ মারিয়া নামাজ পড়ো, বা ওরা করতে চায় না। এদের জন্য ইসলামে কিরকম শাস্তি বা ওয়ার্নিং আছে? আর সেকেন্ড হলো, এই যে কেউ বলেন সিগারেট খাওয়া মাকরু, কেউ বলেন হারাম, কোনটি সঠিক এটা তো জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাতার সুজার ব্যাপারে শেখের কাছে আমরা যাচ্ছি দুইটা প্রশ্নের ব্যাপারে। তার আগে আমার কাছে একটা ছোটবেলায় আমার এক দাদা বলেছিলেন যে আর্মির ট্রেনিং হইতো আমাদের বাড়ির সামনে, তো ওখানে দেখা যেত একটু যদি লাইনে কোনো প্রবলেম হয় তাহলে তাকে মানে অনেকগুলো শাস্তি দেওয়া হতো, ক্রলিং করানো হতো, তারপরে এদিক সেদিক অনেকগুলো আর্মির শাস্তি দেওয়া হতো আর কি। বলে যে ইসলাম নামাজের এই ট্রেনিংটা এরকম, আর্মি যেরকম ট্রেনিং, তো মানে মুসলমানদের জন্য এটা একটা ট্রেনিং, শৃঙ্খলা বোধ জাগ্রত করার জন্য। তাই না হলে কিন্তু তোমারও এরকম ক্রলিং করতে হবে। আমি যাচ্ছি আপনার কাছে। আপনি সুন্দর বাস্তব জীবন থেকে উদাহরণ পেশ করেছেন। আসলে তো প্রতিটি মুসলমান এক একজন আর্মি, এবং মুসলিম কমিউনিটি হলো ডিসিপ্লিন কমিউনিটি। আর এটারই বাস্তব প্রকাশ দেখে আমরা 5 বার আল্লাহ আমাদেরকে লাইন ধরাচ্ছেন। তবে হলো কি, আমাদের একজন বন্ধু বলতেন যে যাদেরকে আল্লাহ 5 বার প্রতিদিন লাইন ধরাচ্ছেন, এই লাইনে জাতি সবচেয়ে বেলাইনি। অর্থাৎ এত লাইনের প্র্যাকটিস করেও বাস্তব জীবনে আমরা লাইন মেনটেন করতে পারি না। আপনি দেখবেন যে এই দেশ থেকে আমরা যখন বাংলাদেশে যাই, প্রথমে যেই জিনিসটা খুব চোখে ধরা পড়ে যে কিউ করার যে সিস্টেম, লাইনে দাঁড়ানো। কিন্তু আমাদের দেশে কিভাবে লাইনকে ফাঁকি দিয়ে কে আগে চলে যাবে, এই অবস্থা চলতে থাকে। অথচ আল্লাহ আমাদেরকে লাইন ধরাচ্ছেন, 5 বার লাইনে দাঁড় করাচ্ছেন। এবং আল্লাহ নবী বলেছেন, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ।
তোমরা লাইনকে সোজা করো নামাজে, কারণ লাইনকে সোজা করাটা এটা নামাজ কায়েম করারই অংশ। অর্থাৎ যারা লাইনকে সোজা করে নামাজ পড়লো না ইচ্ছাকৃতভাবে বা গাফিলতির কারণে, তাদের নামাজ পূর্ণাঙ্গ হয়নি, এই হাদিস থেকে বোঝা যায়। এবং আল্লাহ নবী এত বেশি গুরুত্ব দিতেন যে আল্লাহ নবী প্রথম লাইনের দিকে তাকাতেন বারবার, কোনো বাঁকা আছে কিনা অথবা কোনো গ্যাপ আছে কিনা, শূন্যস্থান আছে কিনা, সেগুলো দেখতেন। আবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু কড়াকড়ি করতেন, পিছনের লাইনে হজরত বেলালকেও পাঠাতেন, যে সব লাইন, কারণ ইমামের পক্ষে প্রথম দ্বিতীয় তৃতীয় লাইন দেখা সম্ভব না, কিন্তু হজরত বেলালকে তিনি পাঠাতেন মাঝে মাঝে চেক করার জন্য ঠিক হলো কিনা। অর্থাৎ নামাজের লাইনকে সোজা না করে নামাজ শুরুই হতো না। কেন এটা দরকার? প্রথমত আল্লাহ নবী বলেছেন যে নামাজের মধ্যে লাইনের মধ্যে যদি তোমরা গ্যাপ রাখো, শূন্যস্থান রাখো, ওই শূন্যস্থান শূন্য থাকবে না, ওখানে শয়তান এসে যাবে। এবং শয়তান যখন মানুষের মধ্যে ঢুকে তখন নামাজে আজে বাজে চিন্তার মধ্যে তাকে ব্যস্ত রাখে। এমনকি আল্লাহ নবী বলেন যে আজানের সময় শয়তান পালিয়ে যায়, একামতের সময় শয়তান দূরে সরে যায়, একামত শেষ হওয়ার পর আবার চলে আসে, এসে মানুষকে বিভিন্ন কিছু স্মরণ করাতে থাকে। নামাজের বাইরে তার সেটা স্মরণ হয় না, নামাজের ভিতরে সেটা হঠাৎ মনে পড়ে। এবং যেসব জিনিস মনে পড়লে একটু কিউরিসিটি বেশি জাগে, ওই জাতীয় জিনিসকে স্মরণ করাতে চেষ্টা করে, যে আমার অমুককে ফোন করা দরকার, অমুক বন্ধুর সাথে তো কথা বলা হয়নি। তখন সে কত তাড়াতাড়ি নামাজ শেষ করবে এই জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে, এবং সে কয় রাকাত নামাজ পড়েছে সেটাও সে ভুলে যায় আল্লাহ নবীর ভাষায়। তো এই জন্য আপনি বলেছেন যে যারা গ্যাপ রাখে তাদের কি ওয়ার্নিং। কাউকে যদি ডাকা হয় এবং সে যদি বেঁকে বসে, অর্থাৎ সে গাকে নিজেকে বড় মনে করে আসতে চায় না, অর্থাৎ সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করে না বাহ্যিকভাবে, আল্লাহ নবী তাকে নিকৃষ্ট ব্যক্তি বলেছেন। এবং বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল ইয়ানুহুম মানকাবা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি লাইনকে সহজ করার সময়, সোজা করার সময় নিজের ঘাটকে খুব নরম রাখে। অর্থাৎ কেউ ডাকলে এসে ঢুকে খালি জায়গাগুলোকে পূরণ করে। অনেক সময় দেখা যায় সামনের লাইনটা খালি আছে, পিছনের মানুষ যাচ্ছেই না, ডাকাডাকি করলেও আসে না, এটা ঠিক নয়। এটা তারা নামাজ পূর্ণাঙ্গ হচ্ছে না। আমি কষ্ট করে নামাজ পড়তে গেলাম কিন্তু একটু গাফিলাতির কারণে আমার নামাজটা পরিপূর্ণ হচ্ছে না। নামাজ একামতের অংশই হলো যে নামাজের লাইন সোজা করা। এই জন্য আল্লাহ নবীর এত বড় সুন্নতকে আমরা অবহেলা করলে নামাজের পরিপূর্ণ সওয়াব কিন্তু আবার পাবো না। এবং আজকে আমাদের সোসাইটি কমিউনিটিগুলোতে এত মতবিরোধ, তার অনেকটা কারণ হলো আল্লাহ নবী এটাও বলেছেন লাইনকে যদি তোমরা বাঁকা রাখো তোমাদের অন্তরকেও আল্লাহ বাঁকা করে দেবেন। আর সেটা আমরা দেখতে পাই যে নামাজ পড়লাম ঠিকই, নামাজের পরেই আমাদের মধ্যে আবার বিতর্ক শুরু হয়। তাহলে মনটা আমাদের কেন এত ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানোর পরেও আমরা কেন ভাই ভাই হই না? এসবও তার ফলাফলগুলো আছে। কিন্তু এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, লাইন সোজা করতে হবে। লাইন সোজা করা আমার দায়িত্ব, ইমামের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব, প্রতিটি মুসল্লির দায়িত্ব, যাতে করে বাঁকা লাইন নিয়ে আমাদেরকে নামাজ পড়তে না হয়। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে স্মোকিং করা এটা কি মাকরুহ না এটা হারাম। দুই রকম বক্তব্য আপনি মানুষ থেকে শুনে থাকেন, তা আসল তথ্য কোনটি? আসলে এক সময় কিন্তু স্মোকিংকে আমরা জানতাম, বিড়ি খাওয়া, সিগারেট পান করা এটা মাকরুহ আমরা শুনতাম। এটারও কারণ আছে, কারণ তখন সায়েন্টিফিক এত কোনো বিশ্লেষণ মানুষের কাছে প্রমাণিত হয়নি। তখনকার আলেমগণ যারা মাকরুহ বলেছেন তারা এই দৃষ্টিকোণ থেকে বলেছেন যে পেঁয়াজ খাওয়া, কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ পড়া যেমন মাকরুহ, কারণ সেখানে দুর্গন্ধ মুখে লেগে থাকে, বিড়ি সিগারেটেও দুর্গন্ধ আছে, এই জন্য এটাকে মাকরুহ তারা বলেছেন। এটা হচ্ছে তখনকার যতটুকু গবেষণা হয়েছে ওই আলোকে তারা সিদ্ধান্ত দিয়েছেন, সেটাকে আমরা ভুল বলবো না। তবে পরবর্তীতে আজকাল আপনি প্রতিটি মানুষ আমরা জানি যে সারা পৃথিবীর ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত যে সিগারেট মানুষের কোনো লাভ তো দেবেই না, ক্ষতি আর ক্ষতি দেবে, এবং সামান্য ক্ষতি না, এটা ঝুঁকিপূর্ণ ক্ষতি। শুধু নিজের ক্ষতি নয়, আশেপাশে যারাই থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই ভিত্তিতে, এই গবেষণার আলোকে এখন ইসলামের যে বিধান আছে ওইটাকে যদি আমরা যোগসূত্র করি তাহলে এটা হয় ইসলামের দৃষ্টিতে যেই কোনো জিনিস খেলে অথবা পান করলে যদি সুনিশ্চিত শরীরের ক্ষতি হবে এটা নির্ধারিত, সকলে জানে এবং গবেষণায় প্রমাণিত, এরকম যদি হয় সেটা খাওয়া এবং পান করাটা হারাম। আর যেটা খেলে বা পান করলে সুনিশ্চিত নয় ক্ষতি হবে, ক্ষতি হতে পারে, তখন সেটাকে মাকরুহ বলা হয়। সিগারেট পান করলে, ধূমপান করলে শরীরের ক্ষতি হবে, এটার ব্যাপারে অনেকটা 100% মানুষ সুনিশ্চিত হয়ে গেছে,
মেডিকেল সায়েন্টিফিক গবেষণার কারণে। কাজেই এটা খাওয়া হারাম হবে, এটা মাকরু নয়, এটা হারাম। জি হ্যাঁ, আমরা দেখতে দেখতে বিরতির সময় হয়ে গেল প্রিয় ভাই বোনেরা। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ইনশাল্লাহ ফিরে আসছি দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।